নমস্কার, আমি দীপান্বিতা। কিছু কথা আজকে এই অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এবং রামনবমী এসব মিলিয়ে বাঙালির 12 মাসে 13 পার্বণ। যেমন লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো রয়েছে, তেমন রামনবমীও আমাদেরই এক উৎসব। কিন্তু এই বাঙালি সারা জীবন রামনবমী মানে খুব সুন্দর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়। আমরা জানি উত্তর কলকাতার দিকে বেশি বেরোয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল চোখে পড়ার মতো থাকে এবং কোনো রাজনৈতিক লেবেল আটকে কিন্তু বেরোতে হয়নি এত বছর। তবে বিগত কয়েক বছর ধরে রাজনৈতিক রং লাগিয়ে বাংলা জ্বালাও পার্টি বিজেপি রামনবমীকে নিজের বাড়ির পেটেন্ট করে নেওয়ার চেষ্টা করেছে এবং যার ফলস্বরূপ দেখা গেল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় যে মিছিল আমরা বর্তমানে দেখতে পেলাম আজকের দিনে দাঁড়িয়ে রামনবমী, সেখানে দেখা গেল বীরভূমের সিউড়িতে 9mm পিস্তল হাতে তুলে উত্তম নৃত্য এবং নির্বাচন কমিশনের আন্ডারে থাকা কেন্দ্রীয় বাহিনী একেবারে কার্যত নিশ্চুপ। কারণ বিজেপি বাবারা করছে এই মিছিল, নির্বাচন কমিশনের বাবা বিজেপি, সেই বিজেপির করা মিছিলে তারা দেখতেই পাচ্ছে না হাতের মধ্যে যে অস্ত্র নিয়ে তারা মিছিল করছে। অস্ত্র নিয়ে মিছিল করার অর্থ সমাজের বুকে ভয়ভীতি সৃষ্টি করা। এটা কোনো তালিবানি শাসন নয়, এটা সার্বভৌম একটি দেশ ভারতবর্ষ। এই ভারতবর্ষে কোনোরূপ কালি দেওয়ার চেষ্টা হলে আমরা সত্যি কথা বলবো, কেন বলবো না। বাঙালির আভিজাত্য, বাঙালির গরিমা ক্ষুণ্ণ করার চেষ্টা যদি হয়, প্ল্যান মাফিক ক্ষুণ্ণ করার চেষ্টা হয়, ওই দিল্লির জমিদার গুজ্জু ভাইয়েরা যদি করে, সেক্ষেত্রে বাংলার মননে চিন্তনে থাকা সুভাষরা এবং মাতঙ্গিনীরা জেগে উঠবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর স্বর হয়ে। তিনি সদা সর্বদা মানুষের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বিরোধী শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও যাবেন। ধিক্কার জানাই যারা ধর্মীয় অনুষ্ঠানকে ক্ষমতা প্রদর্শনের জায়গা হিসেবে ব্যবহার করে তাদেরকে। আমার ভক্তি আমার মনে থাক, আমার ধর্ম আমার মনে থাক, ধর্ম যার যার, উৎসব সবার হোক। তাই বলবো, নিজেরা ভাবুন ভোটের বোতামটা চেপার আগে কাকে নিয়ে আপনারা থাকতে চান।